সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি একটি স্পেশাল স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। সেই স্টকটি হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালস সেক্টরের এক ক্যাটাগরি একটি স্টক। আমরা সবাই জানি যে বেক্সিমকো হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি, র্যাঙ্কিং নাম্বার 3। তো এই স্টকটির বর্তমানে যে প্রাইসটা এসে মুভ করতেছি, প্রাইসটা কিন্তু হচ্ছে অনেক সাপোর্ট জোনে আছে। তো এই সাপোর্ট জোনে যদি আমরা কোনো স্টককে বাই করি তাহলে কিন্তু আমাদের রিটার্ন রেটটা অনেক বেটার আসে। তো আমরা আগে এটার একটু এট এ গ্লান্স আমরা তার কিছু ফ্যাক্টরগুলো দেখে নিই। যেমন তার 52 উইকস হাইস্ট কিন্তু এখানে আসছে, যে আমরা দেখাই তো 146.146 আর 52 উইকস লোয়েস্ট কিন্তু হচ্ছে 71.4। এটার কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে আসছে এখানে 74-71। আর তার টোটাল শেয়ার হচ্ছে 44.61 ক্রোর, ন্যাব হচ্ছে 104.17 ক্রোর পার শেয়ার, ইপিএস 13 আর পিই রেশিওটা হচ্ছে 5.70। অর্থাৎ প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু ফান্ডামেন্টালি যেসব স্ট্রং যে স্টকগুলো তার মধ্যে কিন্তু মিট করতেছে। এটা 35% ক্যাশ দিচ্ছে। আর আমরা আরও কিছু একটা দেখবো যে ইনস্টিটিউট কিন্তু অলরেডি আমরা যদি এখানে খেয়াল করি, ইনস্টিটিউট 0.27 কিন্তু নতুন করে এখানে এন্ট্রি করছে পার্সেন্ট, আর ফরেন কিন্তু এখানে 0.52% সেল করে দিচ্ছে। পাশাপাশি পাবলিক কিন্তু এখানে বাই করতেছে 17.12% তাদের হচ্ছে হাতে স্টকে, আর হচ্ছে এডিশনালি 0.25% কিন্তু এডিশনালি নতুন করে এন্ট্রি নিয়েছে এখানে। অর্থাৎ ইনস্টিটিউট এবং পাবলিক এই দুইটা কিন্তু গ্রুপ কিন্তু নতুন করে বাই করে একটা প্ল্যান করতেছে বেক্সিমকো। যেহেতু ইনস্টিটিউট কখন বাই করে, যখন একটা স্টক তার বাই জোনের মধ্যে চলে আসে তখন কিন্তু বাই করে। তারপর আমরা একটা দেখব এক ক্যাটাগরি। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে এখানে, সেটা হচ্ছে এই যে মার্কেট ক্যাপিটাল 3,305। মোরওভার তার লং টার্ম এবং শর্ট টার্ম লোন হচ্ছে 255.1 ক্রোর এবং শর্ট টার্ম লোন হচ্ছে 806 ক্রোর, যা তার ন্যাবের তুলনায় অনেক কম। তো আমি এই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন একটা স্টকে আমরা ইনভেস্ট করি কোনো ক্ষেত্রে, আমরা যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে এই যে ইকুইটিতে আমরা ইনভেস্টটা করতেছি, এটাকে আমরা যদি দেখবো যে রিটার্নটা কেমন পাওয়া যেত। রিটার্ন অন ইকুইটি একটা ফ্যাক্টর আছে বিশেষ করে ফান্ডামেন্টাল স্টকগুলোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বেক্সিমকো ফার্মা রিটার্ন অন ইকুইটি কিন্তু অনেক বেটার। যেটা আমি দেখছি যে নর্মালি রিটার্ন অন ইকুইটিটা হচ্ছে জেনারেলি স্ট্যান্ডার্ড হচ্ছে 15-25% যদি কোনো স্টক রিটার্নটা দেয় ইকুইটির উপরে, তাহলে কিন্তু ইটস এ গুড স্টক। আর বেক্সিমকোর ক্ষেত্রে স্কোরটা আসছে এখানে 16.17, অর্থাৎ ওভার 16% কিন্তু সে রিটার্ন অন ইকুইটির উপরে রিটার্নটা দিচ্ছে আর ওই। তো সেক্ষেত্রে একটা ভালো স্টক। তো রিটার্ন অন ইকুইটি নিয়ে অনেক কিছু প্রশ্ন রাখতে পারে। এটা আসলে এই ব্যাপারটা এটা আসলে মেজার করা হয় এইভাবে যে তার ওই স্টকটার নেট ইনকাম এটা ডিভাইডেড করতে হবে তার শেয়ারের ইকুইটির উপর, অর্থাৎ তার ইপিএস টোটাল শেয়ার দিয়ে গুণ করে যেটা আসবে এবং ন্যাপ টোটাল শেয়ার থেকে তার লোনটা বাদ দেওয়ার পর যে পার্সেন্টেজটা আসবে সেটা হচ্ছে গিয়ে তার রিটার্ন অন ইকুইটি। তো সেক্ষেত্রে বেক্সিমকোর স্কোরটা হচ্ছে 16% সে কিন্তু একটা ভালো গুড স্টকের যে কোয়ালিটি সবগুলা কিন্তু এখানে শো করতেছে, যা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি পাশের হোল্ডিং স্টক। এখন আমরা দেখব চার্টে, বেক্সিমকো চার্টে যদি আমরা দেখি ফলো করে তাহলে দেখব যে বেক্সিমকো বর্তমানে তার যে আরএসএটা কিন্তু অলরেডি এখানে কিন্তু ডাউনওয়ার্ড শো করতেছে। তার মানে এটা কারেকশন কিন্তু এখনো বাকি আছে। পাশাপাশি আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রামের বারগুলো দেখি, এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে লেভেল প্লে করতেছে, অর্থাৎ সে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা খুব কম। সাধারণত যখন হিস্টোগ্রাম বার দুটো একসাথে লেভেল হয়ে যায়, আপার পয়েন্ট যখন ক্লোজ টু নেক টু নেক হয়ে যায় তখন কিন্তু ডাউন ফর্ম শো করে, অলরেডি এখানেও কিন্তু শো করে। তারপরে আমরা ধরে নেব যে এই স্টকটি কিন্তু কারেকশনের মোডে যাচ্ছে। এবং এখন আমরা চার্টে দেখব চার্টে কি মিন করতেছে। তো চার্ট বলতেছে যে আজকে সদ্য সমাপ্ত যে তার ইন্ডেক্সের যে ক্যান্ডেল প্যাটার্ন শো করে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বড় একটা বডি হচ্ছে এখানে। তার বড় একটা বডি যদি আমরা দেখি
এই যে এই বডি কিন্তু অনেক বড়, এই বডিটা, আজকের বডিটা, এই বডিটা কিন্তু অনেক বড়, কিন্তু দেখা যাচ্ছে বায়ার কিন্তু আসছে কিন্তু অল্প, বডির তুলনায় কিন্তু বায়ারটা কম। তো যার ফলে আমরা ধরে নিতে পারি যে আগামীকালকে হয়তো তার কারেকশনটা আরও চলবে কিছুদিন। তো সেক্ষেত্রে কতটুকু পর্যন্ত কারেকশন আসতে পারে বা তার লেভেলটা কতটুকু আসতে পারে, আমরা যদি একটু ওভারকাম করি এটাকে, জাস্ট এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এটা আমরা এটাকে ক্লোজ করে একটু একটু আপ করে নিই যে আসলে কতটুকু পর্যন্ত সে আসার পরে সাপোর্ট নিতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লেভেলটা কিন্তু তার একটা স্ট্রং একটা জোন, এটা কিন্তু তার একটা স্ট্রং জোন, এই লেভেলটা, এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং জোন তার। এই যে এখানে কিন্তু অনেক ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করছে ইতিপূর্বে। আমরা এটা হলদি করে দিই, তাহলে কিন্তু বোঝা যাবে এটা একটু ভালো। এই জোনটাতে কিন্তু বেশ এখানে অ্যাকুমুলেশন হয়েছে এই জায়গায়, হওয়ার পর কিন্তু সে আপ ট্রেন্ড একটা প্ল্যান করেছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এই এখন বর্তমানে 74.1-এ আছে, তো এটা হতো 63 সর্বোচ্চ আসতে পারে, অর্থাৎ 63 থেকে বা 60 থেকে যদি আমরা এখানে যদি বাই করতে পারি এই জোনটাতে, 60 লেভেলে যদি আমরা বাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা যথেষ্ট প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কত পার্সেন্ট, যে এখানে তার মিনিমাম এখান থেকে যখন সে ডাউনফলটা শুরু করে, অর্থাৎ এটা হচ্ছে 12 ফেব্রুয়ারিতে 2024, তার ছিল 146, যেটা 52 উইকস হাইস্ট শো করেছিল। তো ওইখানে কিন্তু যদি আমরা এই জায়গা পর্যন্ত যদি আমরা সেলটা করি, অর্থাৎ এই যে কিনতে হবে, তাহলে কিন্তু এখানে 46 47 যায় আসে, আমরা তো ডাবল আমরা ধরে নিতে পারবো যে আমরা যদি 65 60 74ও যেতে বা 70 যদি আমরা বাই করি, তাহলে কিন্তু 200% কিন্তু আমাদের একটা সুযোগ আছে এখান থেকে প্রফিট জেনারেট করা। তো সেক্ষেত্রে বেক্সিমকো ফার্মা যারা লং টার্ম বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বা লং টার্ম বিনিয়োগ করতে অনেকে পছন্দ করেন, যে প্রতিদিন আপ ডাউন সেল বাই না করে আমি যদি আমার একটা মানি অনেক সময় দেখেছে বা খুব বেশি একটা প্যারাশানির সুযোগ হয় না, বা দেখাচ্ছে একটু দেখভাল করার সুযোগ থাকে না, প্যারা বা একটা প্যারা নেওয়া একটা পছন্দনীয় হয় না, তো সেক্ষেত্রে আপনি যদি লং টার্মের জন্য চিন্তা করে থাকেন, তাহলে একটা বেক্সিমকো ফার্মা আপনার জন্য একটা পজিটিভিটি শো করতে পারে। কারণ বেক্সিমকো ফার্মা একটা স্টক হিসেবে কিন্তু ভালো স্টক, নো ডাউট। তো ভালো স্টকে বিনিয়োগ করা কিন্তু সবসময় সুযোগ হয়ে ওঠে না। তো এখন যে বর্তমানে যে প্রাইজে বেক্সিমকো মুভ করতেছে, বা হয়তো আরও কিছু কারেকশন হবে, আপনি যদি ওয়াচ লিস্টে রেখে যদি এই স্টকটিতে বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে 200% বা 250% কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। এর বেশিও পেতে পারেন, কারণ এই স্টকটা তো অনেক দূর যাবে, অনেক দূর যাওয়ার সুযোগ আছে তার এখানে। তাই ইতিহাস কিন্তু বলে এই যে এখান পর্যন্ত কিন্তু সে আসছিল 250+, এখানে কিন্তু তার মানে এটা আসছিল কবে, 2021 সালে, 21 সাল। আর এতে হয়তো আপনি 2-3 বছর যে রাখলে হয়তো আপনি প্লে স্টোর ধরে রাখতে পারবেন, সেখানে আপনার ভালো একটা রিটার্ন অন ইকুইটিতে আপনি যে আমরা দেখালাম এখানে 16%, এটাতে কিন্তু আপনি মোরওভার আরেকটা ব্যাপার আমরা একটা ফলো করি, সেটা হচ্ছে যে তার ডিভিডেন্ড ইল্ড কিন্তু এখানে তার খুব ভালো, এখানে 4.72। ডিভিডেন্ড ইল্ডটা আমি একটু বড় করে দেখাই এই জায়গায়, এই যে ডিভিডেন্ড ইল্ড কিন্তু তার ভালো, এখানে 4.72%। এটা কিন্তু খুবই ভালো একটা আপনার স্টক, কারণ সব স্টক কিন্তু আপনার এত ডিভিডেন্ড ইল্ডের স্ট্যান্ডার্ড মান কিন্তু হচ্ছে 2 to 6%, বাট এটা কিন্তু মিডল ফর্মে আছে। তো এটা একটা ভালো স্টক। তো অর্থাৎ ভালো স্টকের যে গুণাগুণগুলো থাকবে, এটা কিন্তু আপনি এখান থেকে কাজ করতেছে, এই স্টকগুলোতে কিন্তু সেই সুযোগটা কিন্তু রয়েছে এখানে। তো এই ছিল বেক্সিমকো ফার্মা নিয়ে। আপনারা যদি কেউ ইনভেস্ট করতে চান বা আপনারা যে কোনো লং টার্মের ইনভেস্ট করার প্ল্যান থাকে, তো সেই ক্ষেত্রে আমার একটা প্ল্যান ছিল যে যারা লং টার্ম ইনভেস্ট করবে তাদের জন্য একটা স্টক নিয়ে কথা বলা হয়। তো বেক্সিমকো ফার্মা ওই সাস টাইপ স্টক, তো আপনারা একটু ওয়াচ লিস্টটাকে নিজে একটু অ্যানালাইসিস করে যে জায়গায় এন্ট্রি পয়েন্টটা বেটার মনে হবে আপনি এখান থেকে নিতে পারেন, এবং একটা লং টার্মের জন্য একটা ভালো একটা স্টক আপনার গেইন দিতে সক্ষম হবে। তো আজকে ডিসকাশনটা শেষ করার আগে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব আপনি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি ঢাকা স্টক নিয়ে কোনো না কোনো টপিক নিয়ে প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি। আর এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।